আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন এটা মাংস দিয়ে বানানো না, অতক্ষণ পর্যন্ত কেউ বুঝতেই পারবে না এটা আসলে কি দিয়ে বানানো, মাংস খাচ্ছেন নাকি অন্য কিছু খাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির বল বা চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল ক্যাবেজ বল। তার জন্য এখানে আমি একটা 20 টাকা দামের বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর বাঁধাকপির মাঝখানের যে শক্ত অংশটা সেটা ফেলে দিয়েছে। বাঁধাকপিটা আপনারা চাইলে দা দিয়ে কুচি কুচি করে নিতে পারবেন, তবে আমি বলবো আমাদের যে সবার বাসায় স্ট্রেনার থাকে, সেই স্ট্রেনারের যে মাঝারি কাটারটা আছে ওইটা দিয়ে স্ট্রেনার দিয়ে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নেওয়ার জন্য, এতে করে একটা সমান সাইজ আসবে এবং বাঁধাকপির বলগুলো তৈরি করতে মানে সুন্দর হবে, একটা সুন্দর শেপের আসবে। বাঁধাকপি যখন গ্রেট করা হয়ে যাবে তখন অবশ্যই দেখবেন পানি আছে কি না। আমি যেটা নিয়েছিলাম এত বেশি পানি ছিল না। আপনাদের যদি পানি থাকে অবশ্যই পানিটা ভালো করে চিপে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু সমস্ত খেলা শেষ। এখানে আমার গ্রেট করা হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিব লবণ, লাল মরিচের গুঁড়া, টেস্টিং সল্ট এবং গরম মশলার গুঁড়া। টেস্টিং সল্টটা অবশ্যই অপশনাল, তবে যদি একদম রেস্টুরেন্ট স্টাইল আপনার স্বাদ পেতে চান তাহলে অবশ্যই টেস্টিং সল্টটা ব্যবহার করতে হবে। আহামরি তেমন কোনো মশলাই লাগে না। আর এখানে এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এখানে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার এবং হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি। যদি কর্নফ্লাওয়ার আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। কোনোভাবেই বেসন ব্যবহার করতে যাবেন না। বেসন ব্যবহার করতে গেলে ভেতরটা একটু মানে আঠালো আঠালো হয়ে যাবে, আর ক্রিসপি ভাবটা তেমন আসবে না। এমন একটা মণ্ড তৈরি হবে যাতে বল করা যায়। যতক্ষণ পর্যন্ত এমন কনসিস্টেন্সিটা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করে এরকম করে নেবেন। এবার ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দেওয়ার পরে যখন মানে মোটামুটি একটা গরম হবে তখনই বলগুলো দিয়ে দিতে হবে। অতিরিক্ত গরম তেলে ছাড়তে যাবেন না, তাহলে উপর থেকে কালার চলে আসবে, ভেতরটা হবে না। আজকে আমি কিভাবে 1 মাস জুড়ে এই বলগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন সেটাও দেখিয়ে দিব। যেহেতু রমজান মাস, আমরা সবাই কিন্তু ট্র্যাডিশনাল যে ইফতারে পেঁয়াজু খেয়ে থাকি, এই বলটা কিন্তু পেঁয়াজুর একটা পরিপূরক বা সাবস্টিটিউট হিসেবে আপনারা খেতে পারবেন। আর 20 টাকায় কিনে 30 দিন পর্যন্ত আপনারা এটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে এই যে ব্রাউন কালার হয়েছে ওই পর্যায়ে তুলে নিয়ে ঠান্ডা করে যে কোনো একটা জিপলক ব্যাগ অথবা বক্সে করে নিয়ে আপনারা ফ্রিজের ডিপে রেখে দিতে পারেন। আর যখনই খাবেন জাস্ট 10 থেকে 15 মিনিট আগে নামিয়ে রেখে তেলে ভেজে নিয়ে এলে কিন্তু একদম মানে সরাসরি যে এখন নতুন বানানো হলে যেই স্বাদটা থাকবে ওই স্বাদটাই পাবেন। আমার আজকের জন্য বলগুলো তৈরি হয়ে গিয়েছে। কতটা মুচমুচে হয়েছে আমি কিন্তু চাইলে মানে আপনাদেরকে বুঝাতে পারতাম, কিন্তু পেছনে আমার বাচ্চার ব্যাকগ্রাউন্ড সং চলতেছিল, যেই কারণে আমি আসলে ওইটা দেখাতে পারছি না। এই যে হাত দিয়ে প্রেস করার সাথে সাথে একদম ভেঙে গিয়েছে, কতটা মুচমুচে এবার বুঝে নিন। আর এদিকে আমি যে সংরক্ষণ করব সেগুলো বক্সে করে নিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টস করে